মাইনুল হাসান মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ভূগোলের ছাত্রছাত্রীবৃন্দ, আমি তোমাদের গত দিন ক্লাস নিয়েছি বায়ু বা বায়ুমণ্ডলের চাপ বলয়। বায়ু বা বায়ুমণ্ডলের চাপ বলয় পড়িয়েছি বা বায়ুর চাপ বলয়ের মধ্যে আমি পড়িয়েছি। আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম আজকে আমি তোমাদের ক্লাস নেব বায়ু চাপ, বায়ু প্রবাহ। আজকে আমি তোমাদের ক্লাস নেব বায়ু প্রবাহ। এখন বায়ু প্রবাহ বলতে আমরা কি বুঝি? বায়ু প্রবাহ বলতে আমরা কি বুঝি? বায়ু কিন্তু কোনো সময় স্থির নয়। সব সময় বায়ু এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয় বা ধাবিত হয়। বায়ু প্রবাহ বায়ুর তাপ ও বায়ুর চাপের সঙ্গে সম্পর্কিত। বায়ু প্রবাহটা কি? বায়ুর চাপ এবং তাপের সঙ্গে এটা সম্পর্কিত। একটি নির্দিষ্ট সময়ে পৃথিবীর সব জায়গায় কিন্তু বায়ুর চাপ সমান হয় বা বায়ুর চাপের পার্থক্য পরিলক্ষিত হয় বা বায়ুর চাপের পার্থক্য দেখতে পাই। একই সময় পৃথিবীর সব জায়গায় যেহেতু বায়ুর চাপ সমান হয় না, বায়ুর চাপের পার্থক্য দেখা যায়। এই বায়ুচাপের পার্থক্যের কারণে বায়ু যখন অনুভূমিকভাবে বা আনুভূমিকভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়, বায়ুর এই স্থানান্তরকে বা বায়ুর এই অনুভূমিক স্থানান্তরকে বায়ু প্রবাহ বলা হয়ে থাকে। বায়ু সাধারণত উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ধাবিত হয়। বায়ু সাধারণত উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ধাবিত হয়। যদি একটি জায়গায় যদি বায়ুর উচ্চচাপ থাকে, উচ্চচাপ, এই জায়গায় যদি নিম্নচাপ থাকে, নিম্নচাপ, তাহলে বায়ু এই জায়গা থেকে উচ্চচাপ থেকে বায়ু নিম্নচাপের দিকে ধাবিত হবে। এই যে উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে স্থানান্তর, অনুভূমিক স্থানান্তর, এই অনুভূমিক স্থানান্তরকে আমরা বায়ু প্রবাহ বলে থাকি। এখন দেখো, বায়ু প্রবাহ সাধারণত বায়ুর অনুভূমিক বা ভূপৃষ্ঠের সমান্তরালে যে প্রবাহ তাকে আমরা বায়ু প্রবাহ বলি। স্ট্রোলারের মতে উইন্ড ফ্লো is a air motion with respect to the earth surface and it is dominantly horizontal. অর্থাৎ বায়ুর তাপ ও চাপের পার্থক্যের জন্য বায়ু যখন এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হয় বা ধাবিত হয়, আমরা তাকে বায়ু প্রবাহ বলে থাকি। তাহলে কি হলো? বায়ুর তাপ এবং চাপের পার্থক্যের কারণে বায়ু যখন অনুভূমিকভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয় বা বায়ুর এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরকে আমরা বায়ু প্রবাহ বলে থাকি। এখন বায়ু প্রবাহের কারণ, দুটি পাশাপাশি অঞ্চলের মধ্যে অবস্থিত যখন বায়ুচাপের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়, তখনই কিন্তু বায়ু প্রবাহের সৃষ্টি হয়ে থাকে। তাহলে কি লাগবে? দুটি পাশাপাশি অঞ্চলের বায়ুর মধ্যে যখন চাপের পার্থক্য পরিলক্ষিত হয়, তখন সেখানে বায়ু প্রবাহের সৃষ্টি হয়। সাধারণত নিম্নচাপ অঞ্চল থেকে বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপের দিকে, অর্থাৎ উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু নিম্নচাপ দিকে যখন ধাবিত হয়, তখনই আমরা তাকে বায়ু প্রবাহ বলে থাকি। সাধারণত নিম্নচাপ অঞ্চলে কি হয়? সাধারণত বায়ুটা এখানে উষ্ণ হয় বা হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। উপরের দিকে উঠে গেলে কি হবে? সেখানে বায়ু কি বলে অনুর পরিমাণ কমে যাবে, সেখানে বায়ুর পরিমাণ কমে যাবে। বায়ুর পরিমাণ কমে গেলে সেখানে আমাদের লঘু চাপ বা নিম্নচাপের সৃষ্টি হবে। এই নিম্নচাপকে বা এই নিম্নচাপকে পূরণ করার জন্য যখন উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু যখন এই নিম্নচাপের দিকে ধাবিত হয়, তখনই সেখানে বায়ু প্রবাহের সৃষ্টি হয়। সাধারণত বায়ু প্রবাহের মূল কারণ হল চারটি
বায়ু প্রবাহের মূল কারণ হলো চারটি। এই চারটি কারণ কি কি আমরা এখানে এখন দেখব যে বায়ু প্রবাহের যে চারটি মূল কারণ রয়েছে সেই চারটি মূল কারণ কি। এক নম্বর আছে উষ্ণতা তারতম্য, দুই নম্বর হলো বায়ু চাপের তারতম্য, তিন নম্বর হলো পৃথিবীর ঘূর্ণন গতি, আর চার নম্বর হলো বায়ুমণ্ডলীয় উপাদান। এই চারটি কারণে সাধারণত বায়ু প্রবাহের সৃষ্টি হয়ে থাকে। উষ্ণতা ও বায়ুর চাপ হল ব্যস্ত অনুপাত, অর্থাৎ উষ্ণতা অর্থাৎ তাপমাত্রা বাড়লে চাপ কমবে, আর তাপমাত্রা কমলে চাপ বাড়বে। এই জন্য বলা হয় উষ্ণতা এবং বায়ুর চাপ দুটো হলো ব্যস্ত অনুপাত। অর্থাৎ যখন কোনো জায়গায় বা কোনো স্থানে যখন তাপমাত্রা বেড়ে যায় তখন সেখানে বায়ুর চাপ নিম্ন হয়ে থাকে। যখন কোনো দিকে বায়ুর চাপ নিম্ন হয়ে থাকে বা নিম্নচাপের সৃষ্টি হয় তখন তার পার্শ্ববর্তী উচ্চ চাপাঞ্চল থেকে বায়ুয়ে নিম্ন চাপাঞ্চলের দিকে ধাবিত হয়ে থাকে। এই হলো সাধারণত আমাদের উষ্ণতা তারতম্যের কারণে বায়ু প্রবাহের সৃষ্টি হয়ে থাকে। তারপর আছে বায়ু চাপের তারতম্য। মূলত পাশাপাশি অবস্থিত দুটো অঞ্চলের মধ্যে যখন বায়ুচাপের পার্থক্য হয় তখন এখানে আমাদের বায়ু প্রবাহের সৃষ্টি হয়ে থাকে। যেমন নিরক্ষ নিম্নচাপ বলয়ের দিকে সাধারণত উপক্রান্ত উচ্চচাপ বলয় থেকে বায়ু সারা বছর একইভাবে একই নিয়মে প্রবাহিত হয়ে থাকে। এগুলো আমাদের বায়ুচাপের তারতম্য। আমাদের এগুলো বায়ুচাপের তারতম্য। পৃথিবীর ঘূর্ণয়ন গতি। আমরা জানি পৃথিবীর দুটো গতি আছে, একটি হলো আহ্নিক গতি আর একটি হলো বার্ষিক গতি। আহ্নিক গতি কোনটা? যে পৃথিবী যে 24 ঘন্টায় পশ্চিম থেকে পূর্ব দিকে একবার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতেছে, আবর্তন করতেছে, এটাকে বলা হয় পৃথিবীর আহ্নিক গতি। সাধারণত পৃথিবীর আহ্নিক গতি আমাদের নিরক্ষরেখায় সবচেয়ে বেশি হয়ে থাকে এবং আস্তে 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 মেরুর দিকে এই আহ্নিক গতির যে প্রভাবটা পৃথিবী পৃষ্ঠে আস্তে আস্তে কম হয়ে থাকে। তো এখন মেরুতে একদম কম থাকে। এখন এই একটি গ্লোব বা একটি সাইকেলের চাকা যখন ঘুরে সে যখন কর্দমাক্ত রাস্তা দিয়ে যায় তখন তার ঘূর্ণনের ফলে কর্দমাক্ত রাস্তা যখন দিয়ে সাইকেল যায় তখন সাইকেলের চাকা থেকে কাদাগুলো বা কাদা পানিগুলো বাইরের দিকে ছিটকে পড়ে। এটা হলো কেন্দ্রের বাইরের দিকে যাওয়ার টেন্ডেন্সি তৈরি। ঠিক তেমনি পৃথিবী যখন ঘুরতেছে 24 ঘন্টায় পশ্চিম থেকে পূর্ব দিকে একবার ঘুরে আসছে, ফলে পৃথিবীর পৃষ্ঠ থেকে বাইরে ও বাইরের দিকে এটা বিক্ষিপ্ত হওয়ার একটা টেন্ডেন্সি গ্রো করতেছে। এখন যখন যে জায়গায় পৃথিবীর কি বলে এই ঘূর্ণন গতি আমার প্রভাবটা সবচেয়ে বেশি, যেমন আমরা জানি যে আমাদের নিরক্ষরেখা কি হয়, এখানে পৃথিবীর ঘূর্ণন গতির ফলে কি হয়, এখান থেকে বাইরে থেকে ছিটকে পড়ার টেন্ডেন্সি তৈরি হয় এবং বাইরে ছিটকে যায়। পাশাপাশি আবার উপমেরুবৃত্ত, উভয় উপমেরুবৃত্ত এটা আমরা দেখতে পাই। ফলে দুই জায়গা থেকে বায়ুটা বাইরের দিকে বিক্ষিপ্ত হয়ে যায়। যখন বিক্ষিপ্ত হয়ে যায় তখন সেখানে নিম্নচাপের সৃষ্টি হয় এবং নিম্নচাপের সৃষ্টি হওয়ার কারণে তখন সেখানে দেখা যায় উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু নিম্নচাপের দিকে ধাবিত হয়ে থাকে। তারপর আছে বায়ুমণ্ডলীয় উপাদান। বায়ুমণ্ডলীয় উপাদানের মধ্যে জলীয় বাষ্প একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। কারণ আমরা জানি যে বায়ু সাধারণত 3টি উপাদান দিয়ে গঠিত: গ্যাসীয় উপাদান,
জলীয় বাষ্প এবং ধূলিকণা। তো এই জলীয় বাষ্প হলো বায়ু উপাদান। যখন কোনো বায়ুতে জলীয় বাষ্প মিশ্রিত হয় তখন সে বায়ু স্বভাবতে হালকা হয়ে যায় এবং সম্প্রসারিত হয়ে যায়। যখন জলীয় বাষ্প মিশ্রিত বায়ু হালকা এবং সম্প্রসারিত হয় তখন সে হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। যখন উপর দিকে উঠে যায়, যে জায়গা থেকে উপর দিকে উঠে যায় সেই জায়গায় তখন বায়ুর পরিমাণটা কমে যায় এবং ওই জায়গায় নিম্নচাপের সৃষ্টি হয়। ফলে পার্শ্ববর্তী উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু তখন এই নিম্নচাপ অঞ্চলের দিকে ধাবিত হয়। এইভাবে সাধারণত আমাদের বায়ু প্রবাহের সৃষ্টি হয়ে থাকে। তাহলে আজকে আমরা জানলাম যে বায়ু প্রবাহের কারণ। বায়ু প্রবাহের কারণ সাধারণত চারটি। এক নম্বর উষ্ণতা তারতম্য, বায়ুচাপের তারতম্য, পৃথিবীর ঘূর্ণন গতি এবং বায়ুমণ্ডলীয় যে উপাদান সেই উপাদান তারতম্যের কারণে সাধারণত আমাদের চাপের তারতম্য হয়ে থাকে। আর চাপের তারতম্য হওয়ার কারণে আমাদের এখানে বায়ু প্রবাহের সৃষ্টি হয়ে থাকে। এইগুলো আমাদের বায়ু প্রবাহের কারণ। এখন দেখো বায়ু প্রবাহের বৈশিষ্ট্য, অর্থাৎ আমাদের বায়ু প্রবাহের বৈশিষ্ট্য কি? বায়ু সর্বদা প্রবাহিত হলেও, অর্থাৎ বায়ু সবসময় প্রবাহিত হয়, এটা স্বাভাবিক। কিন্তু বায়ু এলোমেলোভাবে যেদিক সেদিক কখনো প্রবাহিত হয় না। মানুষের মধ্যে যেমন আছে এলোমেলোভাবে অনেকের চলাফেরা আছে, কিন্তু বায়ু এলোমেলোভাবে কখনো প্রবাহিত হয় না। বায়ু প্রবাহ একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলে এবং বায়ু প্রবাহিত হওয়ার সময় কোনো একটি দিক থেকে এসে অন্যদিকে প্রবাহিত হয়, কোনো একটি দিক থেকে এসে অন্যদিকে প্রবাহিত হয়। বায়ু কখনো সবেগে আবার কখনো ধীর গতিতে প্রবাহিত হয় এবং মাঝে মাঝে দিকও পরিবর্তন করে বায়ু প্রবাহিত হওয়ার সময় সাধারণত আমরা এই বৈশিষ্ট্যগুলি দেখতে পাই। এক নম্বর বৈশিষ্ট্য, যে বায়ু উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয় তাকে উত্তর পূর্ব বায়ু, এবং যে বায়ু দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয় তাকে দক্ষিণ পশ্চিম বায়ু বলা হয়ে থাকে। দুই নম্বর কি, ভূ প্রকৃতি অনুসারে বায়ুর গতি পরিবর্তিত হয়ে থাকে। যদি বায়ুর গতিপথে কোনো পাহাড়, মালভূমি বা পর্বত অবস্থান করে তাহলে সেক্ষেত্রে বায়ুর গতি পরিবর্তিত হয়। তিন নম্বর, বায়ুমণ্ডলের নিম্ন স্তরে উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে ধাবিত হয়। চার নম্বর, পৃথিবী আবর্তনের কারণে প্রবাহিত হওয়ার সময় বায়ু ফ্যারাডের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে প্রবাহিত হয়। অর্থাৎ আমরা যদি বায়ুর চাপ বলয় যে আছে, আমরা যদি বায়ুর চাপ বলয়গুলো দেখি তাহলে আমরা কি দেখতে পাই? বায়ুর যে চাপ বলয় আছে একটি হলো নিম্নচাপ, নিরক্ষীয় নিম্নচাপ, উত্তর উপক্রান্তীয় উচ্চচাপ, এটি হল দক্ষিণ উপক্রান্তীয় উচ্চচাপ। উপমেরু
দ্বিতীয় নিম্নচাপ। সুমেরু উচ্চচাপ, কুমেরু উচ্চচাপ। এখন আমি এখানে একটা উদাহরণ দিয়ে দেখেন, এই যে নিরক্ষীয় নিম্নচাপ, ওর দুই পাশে দুটি আছে উপক্রান্ত উচ্চচাপ। উত্তর দিকে যদি আমি ধরি, উত্তর দিকে উপক্রান্ত উচ্চচাপ, তাহলে বায়ুতে সরাসরি এই উত্তর দিক থেকে এই নিরক্ষরেখার দিকে আসার কথা, আবার দক্ষিণ দিক থেকে সরাসরি এই নিরক্ষরেখার দিকে যাওয়ার কথা। কিন্তু পৃথিবীর যে ঘূর্ণায়ন গতি আছে, এই পৃথিবীর ঘূর্ণায়ন গতির কারণে এটা উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে উত্তর পূর্ব দিক থেকে আসে, আর দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে দক্ষিণ পূর্ব দিকে আসে। এবং এইটি প্রথম আমাদের বিজ্ঞানী ফেরেল সাহেব আবিষ্কার করেন, সেই কারণে একে ফেরেলের সূত্র বলা হয়ে থাকে। এই জন্য একে ফেরেলের সূত্র বলা হয়ে থাকে। অর্থাৎ পৃথিবীর ঘূর্ণায়ন গতির কারণে উত্তর গোলার্ধে বায়ু ডান দিকে বেঁকে প্রবাহিত হয়, আর দক্ষিণ গোলার্ধে বায়ু বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। এটা হলো ফেরেলের সূত্র বা ফেরেলস ল। 5 নম্বর হলো কি, নিরক্ষীয় অঞ্চলে বায়ু নিচের দিক থেকে উপরের দিকে প্রবাহিত হয়। কি হয় আমাদের নিরক্ষীয় অঞ্চলে বায়ু? নিচের দিক থেকে উপরের দিকে প্রবাহিত হয়ে থাকে। তো এই হলো আমাদের বায়ু প্রবাহের বৈশিষ্ট্য। এবং এখানে আমি 4 নম্বর যেটা বৈশিষ্ট্য পাওয়া যেটা বলছি ফেরেলের সূত্র, আমি সেই ফেরেলের সূত্রটি বলতেছি। ফেরেলের সূত্রটি হলো এরকম যে পৃথিবী সাধারণত বায়ুর চাপ বলয় অনুযায়ী বায়ুটি উত্তর থেকে সোজা দক্ষিণ দিক বা দক্ষিণ দিক থেকে সোজা উত্তর দিক প্রবাহিত হওয়ার কথা। কিন্তু পৃথিবীর যে ঘূর্ণায়ন গতি, এই ঘূর্ণায়ন গতির কারণে এই বায়ু প্রবাহটি উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে এবং দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। একে বলা হয় ফেরেলস ল বা ফেরেলের সূত্র, আমরা একে বলে থাকি। তাহলে এগুলো আমাদের ফেরেলের সূত্র। এখন আমরা পড়ব বায়ু প্রবাহের শ্রেণী বিভাগ। বায়ু প্রবাহের শ্রেণী বিভাগ পৃথিবীর অঞ্চল ভেদে, ঋতু ভেদে, ভূপ্রকৃতির উপর ভিত্তি করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন শ্রেণীর বায়ু প্রবাহ সৃষ্টি হয় বা দেখা যায়। তাহলে কি হলো, পৃথিবীর অঞ্চল ভেদে, ঋতু ভেদে এবং ভূপ্রকৃতির উপর ভিত্তি করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যে বিভিন্ন প্রকারের বায়ু প্রবাহের সৃষ্টি হয় বা দেখা যায়, আমরা সেগুলোকে মোটামুটিভাবে 4 ভাগে ভাগ করতে পারি। তাহলে আমরা বায়ু প্রবাহকে কয়টি ভাগে ভাগ করতে পারি? 4টি ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর হলো নিয়ত বায়ু প্রবাহ। 1 নম্বর হলো নিয়ত বায়ু প্রবাহ। 2 নম্বর হলো মৌসুমী বা সাময়িক বায়ু। 3 নম্বর হইল স্থানীয় বায়ু। 4 নম্বর হইল অনিয়মিত বায়ু। তাহলে আমরা এই মোট 4টি ভাগে ভাগ করতে পারছি। একটা হলো নিয়ত বায়ু প্রবাহ,
মৌসুমী বায়ু মৌসুমী বায়ু বা সাময়িক বায়ু, স্থানীয় বায়ু, আর হলো অনিয়মিত বায়ু। আমরা এই মোট 4 ভাগে ভাগ করতে পারি আমাদের বায়ু প্রবাহকে, আমরা এই 4টি ভাগে ভাগ করতে পারি। এখন আমরা বলবো নিয়ত বায়ু প্রবাহ। নিয়ত, এই যে নিয়ত যে কথাটি আছে, নিয়ত কথাটির মাঝে আমাদের কিন্তু এই বায়ু প্রবাহের সংজ্ঞাটি নিহিত আছে। নিয়ত মানে কি? সব সময়, সকল সময় যে বায়ু পৃথিবীর চাপ বলয়গুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়ে বছরের সারা বছর একইভাবে নিয়মিতভাবে প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু প্রবাহ বলা হয়ে থাকে। তাহলে কি হলো? যেসব বায়ু পৃথিবীর চাপ বলয়গুলোকে বা চাপ বলয় দ্বারা নিয়ন্ত্রিত হয়ে বছরের সব সময় একই নিয়মে প্রবাহিত হয় তাকে নিয়মিত বায়ু প্রবাহ বলা হয়। এই বায়ু প্রবাহ ফেরেলের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধের ডান দিকে, দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়ে থাকে। এখন নিয়ত বায়ু প্রবাহকে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি। একটি অয়ন বায়ু বা বাণিজ্য বায়ু, 2 হলো পশ্চিমা বায়ু, 4 হলো মেরুদেশীয় বায়ু। তাহলে নিয়ত বায়ু প্রবাহকে আমরা ভাগ করতে পারি আবার 3 ভাগে। অয়ন বায়ু, বা বাণিজ্য বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। আমরা এই 3 ভাগে নিয়ত বায়ু প্রবাহকে আমরা ভাগ করতে পারি। এখন অয়ন বায়ু বা বাণিজ্য বায়ু বলতে আমরা কি বুঝি? এখানে দেখো আমি পৃথিবীর যে চাপ বলয়গুলো অঙ্কন করে দিয়েছি। এখানে কি দেখতে পাচ্ছি আমরা? উপক্রান্তীয় উচ্চচাপ থেকে নিরক্ষীয় নিম্নচাপ, আমাদের যে নিরক্ষীয় নিম্নচাপ বলয় আছে সেই নিম্নচাপ বলয় থেকে বায়ু প্রবাহিত বা ধাবিত বা স্থানান্তরিত হচ্ছে। তাহলে আমরা বলতে পারি নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে যে বায়ু অর্থাৎ উত্তর দিকের যে আছে উপক্রান্ত উচ্চচাপ এবং দক্ষিণ দিকে যে আছে উপক্রান্ত উচ্চচাপ, সেই দুই উচ্চচাপ থেকে যে বায়ু সারা বছর নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে ধাবিত হয় তাকে আমরা অয়ন বায়ু বা বাণিজ্য বায়ু বলে থাকি। এখন এই যে আমাদের যে আছে এখানে যে আছে যে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কেন এটা হয়? আমরা জানি কি যে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চল সাধারণত আমাদের সূর্য লম্বভাবে কিরণ দেয়, বায়ুর এখানে আমাদের বায়ুতে পাশের পরিমাণ এখানে বেশি থাকে। পাশাপাশি পৃথিবীর যে ঘূর্ণায়ন গতির কারণে এখানে বায়ুটা বাইরের দিকে বিক্ষিপ্ত হয়। এই 3টি কারণে আমাদের এখানে সাধারণত নিম্নচাপের সৃষ্টি হয় এবং বায়ুর পরিমাণটা কমে যায়। এই বায়ুর পরিমাণটা কমে যাওয়ার কারণে এখানে আমাদের লো প্রেশার বা নিম্নচাপের সৃষ্টি হয়। এটিকে পূরণ করার জন্য তার দুই পাশে অবস্থিত আমাদের যে উপক্রান্ত উচ্চচাপ আছে, উত্তর দিকে উপক্রান্ত উচ্চচাপ এবং দক্ষিণ দিকে যে উপক্রান্ত উচ্চচাপ আছে, সেখান থেকে ভারী শীতল বায়ু আমাদের কি হয় নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে ধাবিত হয়ে থাকে। একে আমরা নিয়ত বায়ু প্রবাহ বলে থাকি।
সাধারণত বাণিজ্যের জন্য এই বায়ুটি ব্যবহৃত হতো, অর্থাৎ এই বায়ুর গতিপথকে অনুসরণ করে আগের দিনে আমাদের বাণিজ্যের আমাদের নৌকাগুলো চলাচল করত। এই কারণে একে বাণিজ্য বায়ু বলা হয়ে থাকে। এবং ফেলের সূত্র অনুযায়ী এই বায়ু উত্তর গোলার্ধের ডান দিকে, দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে। উত্তর গোলার্ধের ডান দিকে, দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে। এখন বায়ুর অবস্থান নিরক্ষীয় শান্ত বলের উভয় দিকে 20 ডিগ্রি অক্ষাংশ হতে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে আয়ন বায়ু শান্ত। নিরক্ষীয় শান্ত বলের উভয় পাশে 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে আমরা এই বায়ু প্রবাহ দেখতে পাই। এখন বায়ু প্রবাহের দিক ফেলের সূত্র অনুযায়ী এই বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে উত্তর পূর্ব আয়ন বায়ু রূপে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু রূপে এই বায়ু প্রবাহিত হয়ে থাকে। বায়ুর গতিবেগ যেহেতু আমাদের উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণ বেশি আছে, জলভাগের পরিমাণ কম আছে, সেই কারণে উত্তর দিকে এই বায়ুর গতিবেগটা একটা কম থাকে, সাধারণত ঘন্টায় 16 কিলোমিটার। আর আমাদের দক্ষিণ গোলার্ধে যেহেতু আমাদের এখানে স্থলভাগের পরিমাণ কম আছে, জলভাগের পরিমাণ বেশি, ফলে এখানে বাধা বিভিন্নভাবে এই আমাদের দক্ষিণ গোলার্ধে বায়ুটা প্রবাহিত হতে পারে। এই কারণে এখানে বায়ুর গতিবেগ বেশি, সাধারণত ঘন্টায় 22 কিলোমিটার 22.54 কিলোমিটার বেগে প্রবাহিত হয়ে থাকে। শীতকালে এই বায়ুর গতিবেগ সবচেয়ে বেশি হয়, শীতকালে এই বায়ুর গতিবেগটা সবচেয়ে বেশি হয়ে থাকে। এই বায়ু সাধারণত, এখন দেখো এই বায়ুর কিছু বৈশিষ্ট্য আছে। এই বায়ুতে সাধারণত আমাদের বৃষ্টিপাত সংঘটিত হয় না, যেহেতু এই বায়ুটা আমাদের উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে আসে। অর্থাৎ উচ্চচাপ অঞ্চল থেকে অর্থাৎ ঠান্ডা ভারী বায়ু যখন আমাদের মানে ঠান্ডা এবং শীতল বায়ু আমাদের যখন নিম্নচাপ অঞ্চলের দিকে আসে, তখন এই বায়ুটির তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পায়। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে এই বায়ু বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পেয়ে যায়। বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার কারণে এই বায়ুতে কোনো বৃষ্টিপাত সংঘটিত হয় না। ফলে এই বায়ু মানে গতিপথে মহাদেশীয় পশ্চিম প্রান্তে আমাদের বেশিরভাগ মরুভূমিগুলি অবস্থিত। তবে এই বায়ুর যে অংশ সমুদ্রের উপর দিয়ে বা সমুদ্র পথ পাড়ি দিয়ে আসে, সেই বায়ুতে বাষ্প থাকে এবং সেই বায়ু বিভিন্ন পাহাড় পর্বতে বাধাপ্রাপ্ত হয়, তাহলে সেখানে বৃষ্টিপাত সংঘটিত হয়ে থাকে। তো এইগুলো আমাদের অয়ন বায়ু বা বাণিজ্য বায়ুর যে বৈশিষ্ট্য বা বাণিজ্য বায়ু বা অয়ন বায়ু আমরা বলতে কি বুঝি আমরা সেটি করলাম। সেটা হলো কি, আমাদের যে নিরক্ষীয় অঞ্চলে বায়ু উষ্ণ হয়ে হালকা হয়ে উপর দিকে উঠে যায়, উপর দিকে উঠে গেলে আমাদের এখানে লো প্রেশার সৃষ্টি হয়, অর্থাৎ বায়ুর পরিমাণটা কমে যায়। এই লো প্রেশার সৃষ্টি হওয়ার কারণে তো আমাদের উভয় পার্শ্ব অবস্থিত যে উপক্রান্ত উচ্চচাপ আছে, সেই উপক্রান্ত উচ্চচাপ বলয় থেকে বায়ু আমাদের নিরক্ষীয় নিম্নচাপ বলয় দিকে ধাবিত হয় এবং এই বায়ু সারা বছর একই নিয়মে ধাবিত হয় বলে একে আমরা অয়ন বায়ু বলে থাকি। এবং পূর্বকালে আজ থেকে অনেক দিন আগে আমাদের যন্ত্রচালিত নৌকা বা স্টিমার আবিষ্কার হয়নি, তখন এই বায়ুর গতিপথকে অনুসরণ করে আমাদের বাণিজ্যের জাহাজগুলো চলাচল করতো এবং মানুষজন বাণিজ্য করে থাকতো। সেই কারণে এই বায়ুকে অয়ন বায়ু বা বাণিজ্য বায়ু বলা হয়ে থাকে। ফেলের সূত্র অনুযায়ী এই বায়ু উত্তর গোলার্ধের ডান দিকে, দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। এইগুলো আমাদের অয়ন বায়ু কাকে বলে। এখন বায়ু অবস্থা সাধারণত নিরক্ষীয় শান্ত বলের উভয় পাশে 20 থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে আমরা এই বায়ু প্রবাহ দেখতে পাই। বায়ু প্রবাহের দিক ফেলের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধের ডান দিকে, দক্ষিণ গোলার্ধের এটা বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। এবং বায়ু গতিবেগ হলো যেহেতু আমাদের উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণটা বেশি থাকে, সেই কারণে উত্তর গোলার্ধে এই বায়ু প্রবাহের গতিবেগ আমরা খুব বেশি দেখতে পাই না। নানা বাধা বিপত্তির সম্মুখীন, নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে থাকে। সেই কারণে উত্তর গোলার্ধে এই বায়ু গতিবেগ ঘন্টায় 16 কিলোমিটার, আর আমাদের দক্ষিণ গোলার্ধে আমাদের যেখানে স্থলভাগের পরিমাণটা বেশি কম এবং জলভাগের পরিমাণটা বেশি, সেই কারণে দক্ষিণ গোলার্ধে এই বায়ুটি বাধাহীনভাবে অর্থাৎ এই বায়ুটি মুক্তভাবে ধাবিত হতে পারে। সেই কারণে দক্ষিণ গোলার্ধে এই বায়ুর গতিবেগ বেশি হয়ে থাকে। সাধারণত ঘন্টায় 22.54 কিলোমিটার বেগে এই বায়ুটি দক্ষিণ গোলার্ধে প্রবাহিত হয়। বৃষ্টিপাত এই বায়ুটি আমাদের সাধারণত শীতল এবং ঠান্ডা, শীতল এবং ভারী বলে যখন এই বায়ুটি আমাদের নিরক্ষীয় যখন আমাদের নিম্নচাপ অঞ্চলের দিকে ধাবিত হয়, তখন এই বায়ু আস্তে আস্তে
তাপমাত্রা বেড়ে যায়। তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে এই বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়, আর বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যাওয়ার কারণে তখন এই বায়ুতে কোনো বৃষ্টিপাত সংঘটিত হয় না। সেই কারণে মহাদেশগুলোর পশ্চিম প্রান্তে পৃথিবীর বড় বড় যে মরুভূমিগুলো আছে সেই মরুভূমিগুলো আমরা দেখতে পাই। কিন্তু যখন এই বায়ু যখন কোনো সমুদ্রপথ পাড়ি দিয়ে আসে তখন সেই বায়ু প্রচুর বাষ্প ধারণ করে নিয়ে আসে, এবং এই বায়ু যদি কোনো পাহাড় পর্বত বা মালভূমিতে বাধাপ্রাপ্ত হয় তখন সেখানে বৃষ্টিপাত হয়। এই কারণে দেখা যায় যে সাধারণত মহাদেশের পূর্ব প্রান্তে এই বায়ু থেকে অনেক সময় বৃষ্টিপাত সংঘটিত হয়ে থাকে। তো এই হলো আমাদের বায়ু প্রবাহ বলতে কি বুঝি, বায়ু প্রবাহ কাকে বলে, বায়ু প্রবাহের কারণ, বায়ু প্রবাহের বৈশিষ্ট্য, বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ, এবং শ্রেণীবিভাগের পরে আমরা বললাম একটি শ্রেণী সেটা আমাদের হলো নিয়ত বায়ু প্রবাহ। এবং নিয়ত বায়ু প্রবাহের যে আরেকটি শ্রেণী আছে অয়ান বায়ু, সেই অয়ান বায়ু সম্পর্কে আমরা পড়লাম। তো আজকে আমাদের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমাদের ক্লাস এখানে শেষ হলো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।